আহারে বেচারা আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি ফেঁসে গেছেন। গুরুত্বপূর্ণ সময়, গণহত্যার সময় তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। তিনি বলছেন দুঃখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পুলিশে গোপালগঞ্জের যে গ্রুপ, তার দ্বন্দ্বের কারণে তাকে আইজিপি করা হয়। বলছেন এমনকি আইজিপি হিসেবে যখন ফের তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, তখন তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে না করেছিলেন। কিন্তু ওই যে গোপালগঞ্জ গ্রুপ, তারা তো নিয়ন্ত্রণ করতো পুলিশকে, এবং এই পুলিশকে দানব বাহিনীতে পরিণত করার পিছনে মূল মানে যারা ভূমিকা রেখেছে সেটা হচ্ছে পুলিশের গোপালগঞ্জ গ্রুপ। তাদের দ্বন্দ্বের কারণে, কারণ তারা আর মীমাংসা করতে পারেনি যে কে হবেন আইজিপি, শেষে চৌধুরী আব্দুল আল মামুনের ঘাড়ের উপরেই চাপে। এবং আজকে সেই কারণে শেষ মুহূর্তের, যেহেতু ওই গণহত্যার সময় তিনি দায়িত্বে ছিলেন, তিনি ফেঁসে গেছেন, এটাই তিনি ট্রাইব্যুনালে বলছেন।